ভাই, অস্বীকার করার কোনো জায়গাই নেই। দেবদাকে পশ্চিমবাংলার মানুষ প্রচণ্ড ভালোবাসে। প্রচণ্ড ভালোবাসে। না হলে এটা সম্ভব নয়। কেউ জানেই না যে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটা বুক মাই শোতে চলে এসেছে। তাদের জন্য এক বালতি সমবেদনা যারা কদিন আগে এটা বলতে শুরু করেছিল যে ব্যাট থেকে নন্দী মুভিজ কুইট করেছে, ব্যাট সিনেমাটা কোনোভাবেই অগস্ট মাসে আসতে পারবে না, এই ধরনের নানান রকমের গুজবমূলক খবর গত বেশ কয়েকটা দিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ছয়লাপ হয়ে গেল। তখনও জানি বা তখনও ভিডিও বানিয়ে বলেছিলাম বাইক অ্যাম্বুলেন্স দাদা 14ই অগস্টই আসবে। দেবদা যেটা একবার বলেন সেই কথা দেবদা রাখেন। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা হতে চলেছে এমন একটা সিনেমা, এক্সপেক্ট করা যায় যেটা প্রচন্ড ইমোশনাল একটা ফিল্ম হবে, ভীষণ হার্ট টাচিং একটা ফিল্ম হবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। বাইক অ্যাম্বুলেন্স দাদা বুক মাই শোতে চলে এসেছে এবং ইতিমধ্যে দাঁড়িয়ে 180টা প্লাস ইন্টারেস্ট রেট গেন করে ফেলেছে, জেনারেট করে ফেলেছে। 180 জন প্লাস ইন্টারেস্ট রেট দিয়ে ফেলেছে বুক মাই শোতে। এখনো পর্যন্ত বুক মাই শোর কভার ফটোটাও আসেনি বাইক অ্যাম্বুলেন্স দাদার, মানে জাস্ট সবে মাত্র দেওয়া হয়েছে। এবং এটা যে বুক মাই শোতে এসেছে, না তো এটার তেমন কোনো প্রচার প্রচারণা হয়েছে, না তো আমরা সেভাবে কিছু জানি। বাট তারপরেও মানুষজনের দেবদার প্রতি কতটা ভালোবাসা দেখো, যে এইমাত্র কয়েকটা ঘন্টার মধ্যেই 180 জন প্লাস ইন্টারেস্ট রেট তো দিয়ে দিয়েছে বুক মাই শোতে। দেবদার একটা স্ট্রং অডিয়েন্স তৈরি হয়ে গেছে, যারা দেবদার সিনেমা এলেই সিনেমা হলে সিনেমাটা দেখতে যায়। এই সময় দাঁড়িয়ে বক্স অফিসের অ্যাসিওরেন্স টলিউডে যদি কেউ দিতে পারে, আমার মনে হয় দেবদা তাদের মধ্যে অন্যতম। দুটো তিনটে প্রোডাকশন হাউস আছে, দুজন তিনজন ডিরেক্টর আছে, যাদের পকেট অডিয়েন্স তৈরি হয়ে গেছে। একটা সিনেমা বানালে সিনেমা ফ্লপ হওয়ার চান্স খুব একটা থাকে না। কিন্তু আমি যদি নায়কদের মধ্যে বলি, আমার মনে হয় দেবদা এমন একটি নাম যিনি টলিউডে এখন অ্যাসিওর করতে পারে প্রডিউসারকে যে না চলো তুমি বানাও, আমি তোমার টাকা রিটার্ন করিয়ে দেওয়ার যে দায়টা নিচ্ছি। মানুষজন আসবে সিনেমা হলে সিনেমাটা দেখতে। আর একটা বিষয় আমার দেখে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে দুদিন আগে জানতে পারলাম দেশু 7-এ প্রিয়াঙ্কা সরকার আছে, সেটা নিয়ে একটা ভিডিও করলাম। এখন আমি বুক মাই শোতে যখন বাইক অ্যাম্বুলেন্স দাদার ওই পেজটা খুললাম, সেখানেও কাস্টিং এ কিন্তু প্রিয়াঙ্কা সরকারের নাম দেখা যাচ্ছে। দেবদা, রুক্মিণী মৈত্র, খরাজ বাবু, প্রিয়াঙ্কা সরকার আর ইন্দ্রাশিস রয়, এই 5 জনের নাম কিন্তু এখন কাস্টিং এ শো করছে। এরপরে বুক মাই শো এর পেজটা আরো বেশি সাজানো হবে, তো তোমরা সবাই মিলে ইন্টারেস্ট রেট দিতে থাকো, কারণ অলরেডি জুন মাসের মিড চলে এসেছে। হাতে গোনা আর 2 মাসও নেই এই সিনেমাটা রিলিজ করবে সিনেমা হলে। এবং আমি এটা এক্সপেক্ট করছি যে মোটামুটি জুলাই মাসের ফার্স্ট থেকেই 10 তারিখ বা 10 তারিখের পরপর নাগাদই ব্যাডের প্রমোশন শুরু হয়ে যাবে, এটা আমার ধারণা। কারণ দেবদা এমন একজন মানুষ, দেবদা কিন্তু মোটামুটি 1 মাসের উইন্ডো জুড়ে একটা প্রমোশন রাখেন, ধীরে ধীরে কন্টেন্ট ড্রপ এবং সেগুলোকে খুব সুন্দরভাবে যাতে আলোচনা করা যায় সেই টাইমটা খুব প্ল্যানিং করে দেবদা করে থাকেন। তো তাদের জন্য আবারও বিশাল এক বালতি সমবেদনা যে বাইক অ্যাম্বুলেন্স দাদা 14th of August-ই আসছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? আর তোমরা বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট সেকশনে জানাও। তাহলে এখনের জন্য টাটা।